This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্ষতিপূরণ নয়, বিচার চাই। চিকিৎসার গাফিলতিতে বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন খুদে শিবম শর্মার মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল বালুরঘাট। ক্ষতিপূরণ নয়, বিচার চাই ফের স্পষ্ট করে জানালো পরিবারের অভিযোগ, শিবমের মৃত্যু হয়েছে বালুরঘাট হাসপাতালের একজন সিনিয়র চিকিৎসকের গাফিলতিতে। অথচ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে মৃত্যুর তালিকায় নাম প্রকাশ করে আসলে এই বালুরঘাট হাসপাতালের চিকিৎসকদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। অভিযুক্ত চিকিৎসকদের শাস্তি চায় শিবমের পরিবার। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আমাদের বালুরঘাটে কোনো মেডিকেল কলেজ নেই, তো জুনিয়র ডাক্তারের কোনো কথাই নেই বালুরঘাটে। আর আরজিগড়ের ঘটনাটা ঘটেছিল 9 তারিখে, আমার ভাই মারা গেছে 12 তারিখে। তখন এখানে কোনো আন্দোলনও ছিল না, তাহলে জুনিয়র ডাক্তারটা আসবে কোথায় থেকে? ক্ষতিপূরণ যদি হিসেবে দেয় তাহলে আমরা টাকাটা নেব না, কারণ আমরা 2 লক্ষ টাকা দিয়ে তো আমার ভাইকে আমরা পাবো না। ক্ষতিপূরণ হিসাবেই টাকাটা দিবে বলেছে, কিন্তু আমরা তো ক্ষতিপূরণ চাইছি না। আমাদের ক্ষতিপূরণ ওই 2 লক্ষ টাকা দিয়ে তো আমি ছেলে কিনতে পাবো না, বা আমাকে ছেলে ফেরে দিতে পারবে না। কিন্তু এটা সত্যি নয়, এটা পুরোটাই মিথ্যে কথা। এখানে বালুরঘাটে কোনো জুনিয়র ডাক্তার নেই, বালুরঘাটে কোনো মেডিকেল নেই। হ্যাঁ, আমরা তো জুনিয়র ডাক্তার বলছি না, আমরা ডাইরেক্ট হাসান সুবীরের নাম বলছি। হাসান সুবীর উনি ডিউটিতে ছিলেন, তাহলে সে ডিউটি ছেড়ে কোথায় গেলেন? আমরা এটাই খোঁজ করছি, ডিউটি ছেড়ে সে কোথায় গেলেন? হ্যাঁ, উনি তো জুনিয়র ডাক্তার না, উনি একটা সিনিয়র ডাক্তার, সে কোথায় গেলেন? বঙ্গোপসাগরে প্রাকৃতিক দুর্যোগের কবলে 3টি ট্রলার, বিচ্ছিন্ন যোগাযোগ, এখনো খোঁজ মেলেনি 49 মৎস্যজীবীর। উপকূলরক্ষী বাহিনীকে বিস্তারিত জানিয়েছে মৎস্য দফতর। ট্রলারগুলির খোঁজে জাহাজ নিয়ে তল্লাশি অভিযান উপকূলরক্ষী বাহিনীর। নিখোঁজ 3 ট্রলারের খোঁজে বেশ কয়েকটি ট্রলার গভীর সমুদ্রে পাঠিয়েছে মৎস্যজীবী সংগঠনও। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে সমুদ্র উত্তাল থাকায় তল্লাশি অভিযানও ব্যাহত হচ্ছে বলে জানা গিয়েছে। নিখোঁজ মৎস্যজীবীরা সকলেই কাকদ্বীপ, নামখানা এবং ডায়মন্ড হারবারের বাসিন্দা বলে জানা গিয়েছে। ট্রলার সহ মৎস্যজীবীদের নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন তাদের পরিবার পরিজনরা। আমরা ওই নামখানাতে আসার সময় আর কি ওই হঠাৎ করে ঝড় বৃষ্টি আসছে, ঝড় বৃষ্টি আসলে ওরা ঝড় বৃষ্টি অবস্থায় আমাকে এই সে বাতাসে ঠেলে নিয়ে আসছে। মানে অ্যাঙ্কার করছি, অ্যাঙ্কারের মানে নাই, অ্যাঙ্কার সহকার সেই চরে উঠে নিয়ে আসছে। চাপের জন্য ঝড়ের কারণে জাহাজ চরে উঠে গেছে। আসছি নামখানাতে আসছি কলকাতার উদ্দেশ্যে। এটা কোথাকার জাহাজ? এটা বাংলাদেশের জাহাজ কলকাতার উদ্দেশ্যে আসছি আর কি, ফ্লাইট লোড করার জন্য। এখন পরিস্থিতি চরে আসি, জোয়ারে পানি বাড়ে, কিন্তু বাতাসের কারণে জাহাজ বাইরে করতে পারতেছি না।